অতটা পারি না, সেই জন্যই বাবাকে দিয়ে করাচ্ছি। কি রে, আমাদের সমাজ এখন কোন জায়গাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত একটা বড় সড়ো পাচার চক্র কিন্তু চলছে আমাদের আশেপাশে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার সাইকেলকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাবো, কারণ আমার সাইকেল অনেক দিন ধরে শরীর খারাপ, মানে অসুখ করে পড়েছিল বাড়িতে। ডাক্তারকে বলেছিলাম যে ঠিক করে দাও, মানে আমার বাবাকে, ঠিক করে দিচ্ছিল না। তো ফাইনালি ডাক্তার মানে আমার বাবা কালকে আমার সাইকেলকে একদম ঠিকঠাক করে দিয়েছে। কিন্তু কি অসুখ করেছিল সবটা তোমাদেরকে বলবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, টিফিন খাওয়াটা। আজকে মা করেছে হচ্ছে রুটি, আলু চচ্চড়ি আর পান্তুয়া, যেটা মা নিজের হাতে বানিয়েছে, তাই তো মা? না না, আমি নিজের হাতে বানাই না, তোকে তো করে দিয়ে যায় তোর বউ এসে। যা বাবা, তা পান্তুয়াটা তো বানিয়েছো তো তুমি? এত সুন্দর পান্তুয়া বানিয়েছো? হ্যাঁ, অত ফালতু না বকে যা, 1টা বাজে নাটক করছে। না পান্তুয়াটা একদম বানাইনি, মানে দেখছো, তাও বললো না যে না আমি বানাইনি, এটা দোকান থেকে কেনা। সবাই জানে। ও তাহলে ঠিক আমি আছে, বানালে দেখাতাম। কিন্তু আমার এই যে খাওয়া হয়নি, দেখো রুটি তরকারি সেম সেম পড়ে রয়েছে, আর তোমার পাতে শেষ। এটা কি? তোর মতন তো আড্ডা দেওয়ার সময় নেই আমার, রান্নায় এসে ঢুকতে হবে, জন্য খেললাম। আর একটা জিনিস তো ঠিক আছে, আমি সেটাও বাদ দিলাম, আমি এটা এটা কিছু বললাম না, যাও এই কথাটা আমি তোমাকে ছাড় দিলাম যে ঠিক আছে রান্না বান্না করতে হবে বলে। ঠিক আছে, আমি যখন তোমার রান্নায় বলি যে এইটা করো ওটা করো, এইটা বেশি দেবে না, তখন তুমি খুব রেগে যাও। হ্যাঁ, রাগাটা স্বাভাবিক, ঠিক আছে গরমে রান্না করো। কিন্তু এই যে এইগুলো কি করেছো, এতগুলো এই যে মৌরি মেথি এগুলোকে প্লেটের সাইডে কেন রেখেছো? তুই যে কোনো খাবার নিয়ে 1 ঘন্টা ধরে খাস। না 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 না, ওই সব শুনতে চাই না। বাজবি না খাবি তা? হ্যাঁ, এই জন্যই দেখেছো, তুমি এতটা কেন দিয়েছো? এতটা রেখে দিলে অন্য একটা তরকারিতে হয়ে যেত পরের দিনকে। ভিডিও দেখবি না, মানে ইউটিউব খুলে সবকিছু দেখবি না খাবি, এগুলো বাজবি, ওই জন্য দিয়েছি। কেনা কে চাতে হো, মানে সত্যি। যাই হোক, পাখাটা বন্ধ করে রেখেছি, দেখো ঘেমে যাচ্ছে। আজকে স্কুল থেকে আসার সময় হ্যাঁ আমাকে ফোন করছে, আমি আর আসতে পারছি না। আমি বললাম যাবো, বলছে না যাবো, থাক আমি আসছি, একটু বসে আমি পড়েছি। ভোরবেলায় উঠে সব কাজ সেরে চলে যাই 7টার সময় স্কুলে, আসি 11টা 11:30টার সময়, তখনও বাবু ঘুমায়। দাঁড়াও, এই এই তাহলে এই চ্যানেলটা কার? কার? তোর আবার কার? তাহলে অপমান করার কে দিয়েছে তোমাকে সাহস? তোর ভালোটা দেখে খারাপটাও দেখুক, জানুক সবাই। তুমি তুমি আমাকে বলবে কেন? আমি তোমাকে দুটো 11টা কথা, অবধি, 11টা আমি অবধি তোমাকে ঘুমাবে। দুটো কথা শোনাতেই পারি, তুমি আমাকে শোনাবে? সবকিছু সবসময় ভালোটা দেখাবি, খারাপটা দেখাবি না, তা বলে তো হয় না। ওসব আমার কাছে চলবে না। উড়িষ্যা। ঠিক আছে, মার কাছে বেকার কথা বললে লাভ নেই, বেকার উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে, তার থেকে খেয়ে নি। এর আগে যখন মায়ের সাইকেলটা পরিষ্কার করেছিলাম তখন তোমাদের একটা সুন্দর গল্প বলেছিলাম যে মামা চুচুড়া থেকে সাইকেলটা চালিয়ে এসেছিল আমাদের দিতে। কিন্তু এই সাইকেলটা নিয়ে তো তেমন কিছু বলার নেই, এই সাইকেলটা তো সবাই চেনো, সবাই জানো এই সাইকেলটা কোথা থেকে পেয়েছি। যখন পেনশন লেগে যাবে এই সাইকেলটার জন্য তখন তোমাদেরকে টাকাটা দেখাবো খুনি কত টাকা দিচ্ছে। দাঁড়া, পাইপটা তো আগে লাগাতে দে, দাঁড়া, ওয়েট কর না। কি আর ওয়েট করবো? হ্যাঁ, কতদিন ধরে ওয়েট করছি বলতো? নিজেও তো সাবান মাখিস না, আমাকেও সাবান শ্যাম্পু কিচ্ছু মাখাতে চাস না। কাকু বললে বলেই তো তারপর করছিস, তাতেও এত অসুবিধা? কি শান্তি ভাই রে ভাই, এত বছর তোকে অনেক গালাগাল দিয়েছি, কিন্তু আজকে তোর প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে গেল। যেই বলুক না কেন তোকে এই কাজটা করার জন্য। কেমন লাগছে বল? ভীষণ ভালো লাগছে ভাই, আজ থেকে তোকে আমি ভাই হিসেবে মেনে নিলাম। তুই আমাকে নিয়ে যেখানেই যাস না কেন, যত জোরে চালিয়ে যাস না কেন, আমি কিচ্ছু মনে করবো না। উড়ে সাবাস, বেশ খচ্চর আছিস তো তুই। যেহেতু তোকে সাবান শ্যাম্পু মাখাচ্ছি, চান করাচ্ছি, অমনি ভালো ভালো কথা বলছিস, আর এতদিন অমনি উল্টো পাল্টা কথা বলিস, হ্যাঁ লোকের সামনেও। ভাই জানিস তো, আমার না বিশ্বাসই হচ্ছে না তুই আমাকে সাবান শ্যাম্পু মাখাচ্ছিস, এতটা ভালোবাসা দেখাচ্ছিস। একটা কথা বলবো ভাই, কিছু মনে করবি না তো? না না, বল বল বল। এটা কিন্তু সাবান শ্যাম্পু না, জানিস তো, সার্ফ এক্সেল। এই দেখেছিস তো কেন আমি তোর উপর রাগ করি, তোকে উল্টো পাল্টা বলি, এই জন্যই তোকে আমি বলি উল্টো পাল্টা। তোর জীবনে ভালো হবে না, দাঁড়া না, আমি সরকারের কাছে আবেদন করবো যেন তুই পেনশন না পাস। আরে ভাই, কি বাচ্চাদের মতন ছেলে মানুষই করছিস বলতো? সব ঝগড়া টগড়া করিস না, আগে তোর কি হয়েছিল সেটা তো বল সবাইকে। সবাই তো ওটার জন্যই অপেক্ষা করে রয়েছে যে তোর কি হয়েছিল। ভাই ওইসব কথা আমাকে একদম বলতে বলবি না, আমার কিন্তু মুড খুব খারাপ হয়ে গেছে। একই সার্ফ এক্সেল দিয়ে আমাকে ঘষেছিস, আমার যদি ছাল চামড়া উঠে যায়, তোর একদিন কি আমার একদিন, আমি একবার বলে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইকেলটার কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি।
তার আগে স্নান করে আসলাম তো, ঠাকুর নিয়ে একটা জিনিস বলি। না না, ভেবো না যে ঠাকুরের সম্বন্ধে কিছু বলবো বা আমার কিছু জ্ঞানের কথা বলবো, ওরকম ব্যাপার না। আমাদের বাড়ির কিছু কথা বলবো। এই যে মা দেখছো এখানে বসে আছে, রগরটা দেখো, ঠাকুর পুজো দিয়েছে, বাবা পুজো দিয়েছে। ক্যালেন্ডারগুলো যেহেতু ঠাকুরের ওপরে এইখানে রাখা রয়েছে, কালী ঠাকুর দেখতে পাচ্ছ, তো তাদেরকে কি করে ফুল দেবে, তাদেরকেও ফুল দেওয়া উচিত, মানে বাবার যেটা কথাতে। তো কি করে দেবে তাদেরকে, ক্যালেন্ডারের মধ্যে ফুটো করে ওই জবা ফুলগুলো দিয়েছে। ওরে বাবা রে, হ্যাঁ এক একটা পাগল আমাদের বাড়িতে। ওরে বাপ রে বাপ, মানে কোদ দিয়ে আসে, কোন এই এলো। দেখাই আর বলি আমার সবুজ সাথীর কি হয়েছিল। প্রথমেই সবুজ সাথীর জল শুকিয়ে গেছে। এইবার কি বলি হয়েছিল, যা হয়েছিল এই হ্যান্ডেলটাতেই প্রবলেম হয়েছিল। ধরো এটাকে আগে সরিয়ে দিই। এই যে হ্যান্ডেলে দেখো, এইখানতে এখানে দেখো ঝালাই করা, আর এইখানেও দেখো ঝালাই করা। তো এই যে কোনো একটা মনে হয়, হ্যাঁ বাঁদিকের এইখান থেকে পুরো ভেঙে গেছিলো। বাবা একদিন সাইকেলটা নিয়েছিল মালপত্র আনার জন্য, তো তখনই এরকম, মানে যেহেতু তো সবার সাইকেলেই হতে পারে যারা সাইকেল চালাও, এই যে এই কভারটা যে পরানো থাকে, এবার এই কভারটা যে এটা নতুন পরিয়েছি, এবার ধরো এখন থেকে 2 বছর এবার কন্টিনিউ এটা পরানো থাকবে। এবার কি এর ভেতরে জল ঢুকবে, যে রোদ জল ঝড় বৃষ্টিতে কি জল জমবে, এ করে কি জং খেয়ে যাবে, বা জং খেয়ে এখানটা দিয়ে ভেঙে যায়। তো সেই জন্যই ওটাই হয়েছিল। এবার যেহেতু একদিকের হয়েছে সেই জন্য আরেক দিকেও ঠিকঠাক করে দিয়েছি একবারে, মানে বাবা করে নিয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ নতুন একদম কভার লাগিয়ে দিয়েছে। এই কভারগুলো বেশ ভালো, এক রকমের হয় সেই ডিজাইন করা থাকে, ওগুলো আমার ভালো লাগে না, এটাই বেশ ভালো। দিনের যে শর্টস ভিডিওটা ছেড়েছিলাম ওটা তোমাদের কেমন লাগলো? আমি তোমাদেরকে বলেছিলাম আমি আর মা একটা সুন্দর শর্টস ভিডিও ছাড়বো, যারা দেখোনি তারা এখনও গিয়ে দেখতে পারো। তো আশা করছি ভালো লাগবে। আর যে গানটা মা বলেছিল, মানে যারা দেখেছো, ওই গানটা হচ্ছে একটা যে গান আছে, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেগামি দেখেগি, ওইটাই। তো মা ওইটাই বলেছে, ঠুকরা কে মেরা প্যার লট লোগি না কি, এরকম একটা, হিন্দি তো অতটা বলতে পারে না, তো সেই জন্যই ওরকম কথাটা বলেছে। মা তুমি একটুখানি এদিকে ফেরো। এখন যে এত গরম পড়েছে, ঠিক আছে, সবাইকে একটু যে সচেতন হওয়ার জন্য একটুখানি কিছু বলে দাও, যাতে গ্লুকন্ডি খায়, নুন চিনি খায়, এগুলো একটু বলে দাও। ও আমার পেছনে লাগছিস? আরে বলো না, আমি কিছু বলবো না, তুই বলে দে। আরে বলো না, বলো। আমার থেকে সবাই আছে, সবার বুদ্ধি বেশি আছে। না তুমি একটু বলে দাও যে সবাইকে, যাতে বুদ্ধি আছে, সবাই ঠিক, সবাইকে বলো ভালো করে নুন চিনি খাও, আর একটুখানি নুন চিনি খাবে, বেশি করে জল খাবে, আর খাবে, কি বলে তোমার, যেটা হয়, যেটা হতে বলো, সেটা সবাই সচেতন হবে। একটু আগে একটা কি কথা নিয়ে হয়েছে, বলছে সচেতন হওয়া দরকার সবার, সচেতন মানে চটাকে এদিক আর ওদিক করে দিয়েছে, বলছে সচেতন হওয়া দরকার সবার। ওটা কথা বলতে বলতে বেরিয়ে গেছিল। তোদের মতন অত মডার্ন না তো আমি। শুনে যা তো, এই বাজে, আমি ঘরটা মুছবে না আর আমার পেছনে লাগছে, সরে যা। এখন যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন আমাদের সবার কাছে। আমাদের সমাজ এখন কোন জায়গাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, সবাইকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, একদম বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত। মানে আমি যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, মানে ঘটনাটি আলোচনা করছি, আমি তার আগে ভাবছি যে কি হতে চলেছে আগামী দিনে। আমি আজকেই একটা নিউজ পড়লাম যে কিছুদিন ধরে ছেলে মেয়ে বা একটু বড় কেউ মানে পাওয়া যাচ্ছে না তাদেরকে, তারা গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা বড় সড়ো পাচারকারী বা পাচার চক্র কিন্তু চলছে আমাদের আশেপাশে, যেটা আমি তুমি কেউ জানি না বা তুমি জানো না। এইবার আমি একটা পোস্ট দেখলাম, সেটাকে নিয়ে মানে একটু স্ক্রুটিনি করতে শুরু করলাম যে আদেও কি সত্যি নাকি না কেউ ফেক খবর ছড়াচ্ছে। তারপরে ওই পোস্টগুলোর কমেন্টে জানতে পারলাম যে অনেকেই এরকম পোস্ট করেছে যে হ্যাঁ তাদের কেউ রিলেটিভকে এরকম পাওয়া যাচ্ছিল না, তারপর পুলিশ অনেক কষ্ট করে পেয়েছে তাদেরকে, বা অনেককে এখন পাওয়া যাচ্ছে না। তাই যারা বড়রা দেখছো আমার ভিডিও, তারা বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রেখো, তাদেরকে ঠিকভাবে চলতে বলো। একদম দুপুরে, মানে এখন দুপুরে যেহেতু রাস্তা ফাঁকা, বার করো না অযথা। দেখবে একদম ছোট বাচ্চারা মাঠে খেলতে চলে আসে কিন্তু দুপুর, বা যারা বড়রাও আছো সন্ধেবেলায় কিন্তু এদিক ওদিক যেখানে একটু নির্ঝুম জায়গা, ধরো কেউ
অচেনা লোক আসলো তোমাদের কাছে, বললো যে এই অ্যাড্রেসটা বলুন বা কিছু যেইভাবেই হোক না কেন, তো তোমরা প্লিজ একটু আলোর মধ্যে চলে এসো, তাকে সাহায্য করো। বা অনেক লোক হতে পারে যে হ্যাঁ তাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, তাদেরকে সাহায্য করা দরকার, কিন্তু একটু যেখানে জমজমাট আছে এলাকা, যেখানে একটুখানি লোকজন আছে সেখানটায় চলে আসো। তো এই জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি সবার নেওয়া উচিত। এটা কিন্তু সত্যিই হচ্ছে আমাদের এখানে শুনলাম, আমার যে বাড়ি সোদপুর, টিটাগড়, খড়দা, ব্যারাকপুর এই চত্বরে হচ্ছে। কিন্তু তোমরা ভাবতে পারো যে এখানে হচ্ছে তো আমাদের কি, কিন্তু তোমাদের তো দুদিন বাদে হতেই পারে তোমাদের জায়গায়। তো এখন থেকে সাবধান হও, বাড়ির সবাইকে প্লিজ খবরটা বলো। আমি আরও খবরটা নিয়ে দেখছি যে আদৌ সত্যি, আদৌ কতটা কি চলছে ব্যাপারটা, তারপর তোমাদের অবশ্যই জানাবো। তোমরাও কিন্তু এটা খবর নিয়ে দেখো। আমি কিন্তু খবরের চ্যানেলে দুদিন ধরে দেখিনি বা খবরে এখনও শুনিনি এটা নিয়ে, কিন্তু এই জিনিসটা হচ্ছে, সবাই পোস্ট করছে। এবার এতটা মানে ধরো কিছু না কিছু তো সত্যি আছে, যতটা একটা খবর রটে কিছু তো একটা ঘটে, তো সেই জন্য মনে হচ্ছে এটা সত্যি। তো প্লিজ তোমরা সাবধানে থাকো, এইটুকুনি আমার বলার। কারণ আমি যে তোমাদের ভিডিও করে প্রত্যেক দিন দেখাই, আমার কিন্তু বলাটা একটা কর্তব্যের মধ্যে পড়ে, যাতে তোমরা ভালো থাকো, তোমরা যারা আমার ভিডিও দেখো। তো সেই জন্য আমি তো সাবধানে থাকবো, তার পাশাপাশি যাতে তোমরা সাবধানে থাকো এটুকুনি কিন্তু আমি অবশ্যই চাই বা সবসময় ভাববো সেই কথাটা। এবার আমার সবুজ সাথী সুন্দরী কমলাকে একটু সাজিয়ে গুজিয়ে তোলা হোক। দেখো ফুল লাগানো হচ্ছে রং বেরঙের, 7 রঙা পান্ডার মতন। বাবা এটা ভালোভাবে করতে পারবে, আমিও পারতাম কিন্তু ঠিকঠাকভাবে অতটা পারি না, সেই জন্যই বাবাকে দিয়ে করাচ্ছি। ওফ কি লাগছে ভাই তোকে, ব্যাস আমার আজকে শেষ দিন মনে হচ্ছে। তোমরা যারা ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট করে দিও, মনে হয় না আমার সাথে তোমাদের দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বলো তোমরা ভিডিওটা আজকে কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই